নমস্কার, কেমন আছেন সবাই? আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। মাছের তো অনেক রকম খেয়েছেন, রুই মাছের ঝোল, রুই মাছের ঝাল। আমি রুই মাছের ভাপা করে দেখাচ্ছি। রুই মাছের ভাপা করতে কি কি লাগছে দেখুন। সর্ষে 2 রকমের নিয়েছি, পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু কাজু দিয়ে বেটে নেব। তার মাঝেই বলি, পুরো রান্নাটা দেখবেন, মিস করবেন না। যদি একটু স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট করছি, পুরো রান্নাটাই দেখবেন শুরু থেকে শেষ অবধি। খুব কম সময়ের মধ্যেই হবে, কিন্তু সুস্বাদু রান্না হবে, একটু মুখের স্বাদও বদল হবে। তাহলে আমি মিক্সারে সর্ষে পোস্ত সব দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে। এদিকে আমি মাছটা ধুয়ে রেখেছি, মাছটা টিফিন বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমার যেহেতু কম মাছ, সেই জন্য আমি একটা ছোটো বাটি নিয়েছি। আপনাদের যেরকম মাছ থাকবে, পরিমাণ যেমন থাকবে, বাটির সাইজটাও সেরকম করবেন। আমি ছোটো বাটি নিয়েছি, সেটাতেই হয়ে যাবে। এই আমি পেস্টটা ঢেলে দিলাম। পেস্টটা ঢেলে দিয়ে এরপরে এটাতে যা যা জিনিস দেওয়া হবে, নুন হলুদ, সেগুলো একটার পর একটা দেবো। তার মধ্যে আমি একটু দই দিয়ে দিলাম, বেশি না, 2 চামচের মতোই দিচ্ছি। আর তাতে এটাতে একটু নুন দেব, স্বাদ মতো নুন, হলুদ একটুখানি, সামান্য হলুদ। আর আমি লঙ্কা গুঁড়ো কোনো ইউজ করছি না, শুধু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা চিড়ে আর শুকনো লঙ্কা একটা গোটা দেবো, বেশ দেখতেও সুন্দর হবে। কাঁচা পাকা লঙ্কা আমি কেটে দেবো। একটুখানি হলুদ দিলাম দেখুন। আর মিষ্টি দিচ্ছি একটুখানি। আর যাতে এই আঁশটে গন্ধ না ছাড়ে মাছটায়, মাছে তো একটা আঁশটে গন্ধ ছাড়ে, সেটা যেন না ছাড়ে, সেই জন্য আমি এটাতে লেবুর রস দিয়ে দেবো। এই লঙ্কাগুলো আমি কাঁচিতে করে চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই করে দেখবেন, মুখে স্বাদ বদলাবে, ইলিশের টেস্ট পাবেন। আমি খেয়েছি আগেও, তাই আর একবার মনে হলো যে এটা আপনাদের করছি বলে আপনাদের ভিডিওটা শেয়ার করি, তাই শেয়ার করছি। সর্ষের তেল একটু বেশি করে দেবেন, কারণ যে কোনো ভাপে একটু সর্ষের তেলটা বেশি লাগে। আমি কমই দিলাম, কারণ আমাদের তেল খাওয়া মানা, সেই জন্য আমি কমটা দিলাম। আপনারা একটু যেমন খান সেরকমভাবেই দেবেন, তাহলে অনেক ঢেলে দেবেন না আবার। যাই হোক, আন্দাজ করেই দেবেন। আমি চামচে করে মাখছি, এটা কিন্তু আপনার হাতে করে মাখবেন। হাতের ভালোবাসা থাকে, চামচে সেভাবে হয় না। একটু লেবু রস ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা নেড়ে তারপরে ভাপে বসাবো। ভাপে আমি কড়াইয়ে বসাবো। কড়াইয়ে একটু জল দিয়ে তার উপরে টিফিনটা বসিয়ে 15 মিনিট ভাপে ছেড়ে দেবো। আঁচটা যেন সিমে থাকে, সিমে করে বসাবেন, যাতে বেশি আগুনটা দিয়ে দিলে জলটা শুকিয়ে যাবে, ভেতর থেকে মাছটা সিদ্ধ হবে না। সেই কারণে বলছি মাছ সিমে রাখবেন। সিমে করে বসিয়ে দেবো। এই জলটা আমি নিয়েছি, এতে আমি আর একটু জল দেবো। এটার মধ্যে বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবেন, দিয়ে 15 মিনিট ছেড়ে দেবেন সিমে, ভাপে হোক। আর আপনাদের বলি, রান্নাটা কেমন লাগে আমার, এটা ভাপে হতে হতেই বলুন আমার রান্নাটা কেমন লাগে। লাইক করে জানাবেন। আপনাদের যদি মনে হয় যে কোনো রান্না আমাকে করতে বলবেন, তাহলে সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর নতুন যদি হন আমার চ্যানেলে, তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এটা ভাপে তো রইল, এরপরে খুলে দেখতে হবে হয়েছে কি না। আর একটু আমি রাখবো ভাপে, জলটা একটু আছে, তাই জন্য আরেক মিনিট 5 আমি ভাপে দিয়ে দিচ্ছি। খুলতে চেষ্টা করছি, কিন্তু খুলতে পারলাম না, ছেড়ে দিলাম। আর একটু থাক। হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার খুলে দেখতে হবে। আমি ছেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ, যে একটু ঠান্ডা হোক। গরম আছে এখনও, তাই আমি কাপড়ে করেই নামিয়ে নিলাম। হাতে করে ধরবেন না, কাপড় দিয়ে নামাবার চেষ্টা করবেন। খালি হাতে ধরতে গেলে পুড়ে যাবে। দাঁড়ান খুলে নিয়ে আসি, খুলতে পারছি না, খুলে আসছি। খুলে নিয়েছি ঢাকনা, দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। হলুদটা কম দেওয়ার জন্য দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। আমি কোনো দিন টেস্ট করে বলি না, আজকে আমি নিজেই নিয়ে বসে পড়েছি। খুব সুন্দর টেস্ট হয়েছে, দারুণ খেতে হয়েছে।
আর মাছটাও দেখাচ্ছি আপনাদের, দেখুন কেমন ফ্রেশ মাছ। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, রুই মাছ খুব তো মাছ, শক্ত মাছ কেমন হচ্ছে মাছ, সুন্দর সিদ্ধ হয়েছে। শুনুন আমার হাজবেন্ড সেও খাচ্ছে, বলছে দারুণ। আরে তো পটল চিংড়ি শেষ করেনি এখনো, অনেকগুলো চিংড়ি খেয়ে নিয়েছি। ভালো হয়েছে? হ্যাঁ গো, রুই ভাপাটা ভালো হয়েছে। তাহলে মাছ খাইনি, কারণ মাছ খেতে আর ইচ্ছে করছিল না। ওই চিংড়ি দিয়ে অতটা ভাত খাওয়ার পর আর মাছ খেতে একটু ইচ্ছে করছিল না। তো খুবই টেস্টি হয়েছে গ্রেভিটা। আর এখন খাচ্ছি মাছটা, অনেকটা শেষ হয়ে গেছে, পুরোটাই শেষ হয়ে গেছে, আর অল্প আছে। পুরো খেয়ে মনে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছি, পুরো মনে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছি। ইলিশ, সেই ইলিশ কি বলে, সর্ষে না, ইলিশ ভাপা, ইলিশ সর্ষে কিছু একটা বলে, সেই রকম মাছ দিন বানিয়েছিল, সেম ওইরকম টেস্ট, হেভি খেতে। তোমরা এমনি করে দেখো, খুবই ভালো হয় খেতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।